আসসালামু আলাইকুম। আমি ডক্টর মিনুরা মতিন। আমি একজন গাইনি বিশেষজ্ঞ সার্জন। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এখনকার প্রত্যেক মায়েদের একটি বহুল জিজ্ঞাসিত বিষয়। সেটি হচ্ছে গর্ভ অবস্থায় রোজা। গর্ভ অবস্থায় রোজা রাখা যাবে কিনা, রোজা রাখলে রোজার সময়কার খাদ্য অভ্যাস কি হবে এবং পাশাপাশি রোজার সময় কিভাবে ওষুধ সেবন করবেন সেই নিয়ে আমাদের গর্ভবতী মায়েদের নানান প্রশ্ন। আজকে আমি সেই উত্তরগুলো দেওয়ার ব্যবস্থা করব। রোজার মাস রহমতের মাস। রোজা আমাদের মুসলিম জাতির জন্য ফরজ ইবাদত। এই সময় আমরা রোজার পাশাপাশি অনেক বাড়তি ইবাদত করে থাকি এবং আত্মশুদ্ধি লাভ করি। এখন জানার বিষয় যে গর্ভ অবস্থায় রোজা রাখা যাবে কিনা। গর্ভ অবস্থায় রোজা অবশ্যই রাখা যাবে যদি আপনি শারীরিকভাবে সুস্থ থাকেন। আপনি জেনে থাকবেন যে গর্ভ অবস্থা এবং মাতৃদুগ্ধ পান করান যেসব মায়েরা, এই দুই শ্রেণীর জন্য রোজার ক্ষেত্রে মাপ রয়েছে। সেটা হচ্ছে আপনি যদি শারীরিকভাবে অসুস্থ থাকেন, আপনি যদি সুস্থতা অনুভব না করেন, স্বাভাবিক না থাকেন, আপনার মধ্যে কোনো জটিলতা থাকে, তাহলে আপনি এই সময়ে রোজা না রাখলেও চলবে। এই রোজা আপনি পরে রেখে দিলেই হবে। সেক্ষেত্রে যিনি গর্ভ অবস্থায় স্বাভাবিক অনুভব করছেন, যার কোনো খারাপ লাগা নাই, আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন আপনি অবশ্যই রোজা রাখবেন। তবে যেসব মায়েদের শারীরিকভাবে যিনি দুর্বল, যার গর্ভ অবস্থায় প্রচুর বমি, তীব্র তলপেটে ব্যথা, অনেক অ্যাসিডিটি, যিনি খেতে পারছেন না, খাওয়া দাওয়া না খেলে দেখা যায় গর্ভ অবস্থায় বাচ্চা নড়াচড়া কমে যাচ্ছে, এবং যেসব মায়েদের ওজন তার আদর্শ ওজনের চেয়ে কম এবং গর্ভ অবস্থায় বাচ্চার ওজন কম, তাদের ক্ষেত্রে রোজা রাখার কোনো প্রয়োজন নেই। ইভেন যাদের হচ্ছে গিয়ে গর্ভ অবস্থায় যেটা থ্রেটেন অ্যাবর্শন বলি, মানে হচ্ছে গর্ভ অবস্থায় রক্তক্ষরণ আছে বা হচ্ছে অ্যাবর্শনের একটা চান্স আছে, তখন তাদেরকে যে ওষুধগুলো আমরা প্রেসক্রাইব করে থাকি গর্ভ অবস্থায় মায়ের জন্য সেসব ওষুধ সেবন করা খুবই দরকার। সেই জন্য উনাকে গর্ভ অবস্থায় রোজা থেকে বিরত রাখতে হবে। তবে আপনি যদি শারীরিকভাবে সুস্থ অনুভব করেন, স্বাভাবিক থাকেন, আপনার তলপেটে ব্যথা না থাকে, বাচ্চার গ্রোথ ভালো থাকে, বাচ্চার নড়াচড়া ভালো থাকে এবং আপনি ভালো খাদ্য গ্রহণ করতে পারছেন, সেক্ষেত্রে আপনি রোজা রাখতে পারবেন। এখন বলবো রোজা অবস্থায় যে আপনি ওষুধ কিভাবে সেবন করবেন। রোজা অবস্থায় আপনার ওষুধ যেটা 2 বেলা, সেটা আপনি ইফতারের সময় নিতে পারেন, সেহরির সময় নিতে পারেন। যে ওষুধ 3 বেলা সেটা আপনি ইফতারে নিতে পারেন, এবং হচ্ছে কি আমরা যে সেহরির পূর্বে মানে আগের রাতে যে খাবার খেয়ে থাকি ওই সময়টা নিতে পারবেন, এবং হচ্ছে সেহরির পূর্বে নিতে পারবেন। এখন আমাদের অনেক রোগী আছে যাদের হাইপোথাইরয়েডিজম রোগ আছে, মানে থাইরয়েডের হরমোনের সমস্যা। তাদের যে ওষুধটা সেটা তাকে খালি পেটে সেবন করতে হয় খাওয়ার আধা ঘন্টা আগে। সেই ক্ষেত্রে উনি যখন রাতে ঘুমাবেন, সেহরিতে যখন ঘুম থেকে উঠবেন, তখন হচ্ছে উনি সেহরি খাওয়ার শুরু করার আগে আধা ঘন্টা আগে সে ওষুধটা খেয়ে নিতে পারবেন। আর রোজা অবস্থায় যে খাদ্য অভ্যাস কেমন হবে, আপনার হচ্ছে গিয়ে ইফতারের পরে পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। সে পানি যাতে 14 থেকে 16 গ্লাস হয়, এবং হচ্ছে আপনার খাবারে প্রচুর পরিমাণে শাক সবজি, সালাদ, ডিম, দুধ, বাদাম, তারপর হচ্ছে পুষ্টিকর মাছ, মাংস, সব ধরনের প্রোটিন খাবারও খাদ্য তালিকায় রাখতে হবে। কারণ আপনার গ্রোথের সাথে সাথে, আপনার সুস্থতার সাথে সাথে আপনার বাচ্চার গ্রোথও নির্ভর করে। আপনি যদি স্বাভাবিক খাবার খেতে পারেন, নিয়ম মাফিক খেতে পারেন, সব ধরনের খাবার খেয়ে আপনার কাছে মনে হয় যে আপনি সুস্থ থাকতেছেন এবং আপনার বাচ্চা নড়াচড়া ভালো আছে, সবকিছু মিলে আপনার গ্রোথ ভালো আছে, বাচ্চার গ্রোথ ভালো আছে, সবকিছু মিলে আপনি যদি ভালো অনুভব করেন, আপনি অবশ্যই রোজা রাখতে পারবেন। রোজা অবশ্যই সওয়াবের কাজ। তবে যার সমস্যা আছে তিনি অবশ্যই রোজা থেকে বিরত থাকবেন, কারণ এইখানে আপনার নিজের স্বাস্থ্যের সাথে সাথে বাচ্চার সুস্থতাও অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি মায়ের জন্য। ধন্যবাদ।